আবারও প্রেমের গল্প নিয়ে হাজির কৌশিক গাঙ্গুলি। শুনে মনে হবে একটি ছেলে ও মেয়ের মিষ্টি প্রেমের গল্প। হাসলে হবে, খরচা আছে। কিন্তু এই প্রেম কোনো ছেলে বা মেয়ে আলাদা করে দেখার প্রেম নয়, এ হলো মানুষের প্রেমের গল্প, দুটি মানুষের প্রেমের গল্প। ওরে দশায় আমার তেমনি হলো। আর সেই গল্প কেমন তা বলতে, খানিকটা বলতে আমাদের সঙ্গে আজকে হাজির কৌশিক দা। কৌশিক দা, তোমাকে ওয়েলকাম আবার। থ্যাংক ইউ। আর আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি এরকম একটা ভালো ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যেটা আর কিছুদিনের মধ্যেই আমরা সকলে দেখতে পাবো। তো যেটা বললাম যে প্রেম বললেই তো ধারণাটা এরকম হয়ে যায় যে একটি ছেলে ও মেয়ে প্রেম করছে, কিন্তু প্রথম থেকেই বলছে যে মানুষের প্রেম, যেটা এই সমাজে, আমাদের সমাজে এখনো অনেকে গ্রহণ করতে একটু দ্বিধাবোধ করেন। তো সেক্ষেত্রে তুমি যদি বলো, আমাদের কিছু কিছু না মানে প্রি কনসিভড আইডিয়াস আছে যে বংশের উত্তরসূরি হবে ছেলেরা। একদম। বাড়িতে আগেকার দিনে ছিল না বড় মাছের টুকরো, এখনো বোধহয় অনেক বাড়িতে আছে, বড় মাছের টুকরো মা ছেলেকে দিয়ে দেয়, ছেলের দুধ দার করে মুখে বাতি দেবে, ওই জন্যে। হ্যাঁ, মেয়েরা নেই কিছু, কারণ কিন্তু আমার পরিচিত তো যত দেখি আমি আত্মীয় স্বজন সব জায়গায়, যে মেয়েরাই তো সব থেকে দায়িত্ব করে। আমি দেখছি মেয়েরাই মেয়েদের বেশি দেখেছি, মানে আমার মাকেও দেখেছি, আমার মা আমার দাদু দিদার সাথে মানে বেশি ছিল, মানে তার বেশি একটা অ্যাটাচমেন্ট ছিল। মামাও খুব ভালো ক্লোজ ছিলেন, কিন্তু মা অনেক দায়িত্ব মানে করতেন, মানে মামার শরীর খারাপ হলে মাই দেখতেন। মানে ঠিক তেমনিভাবে আমি আমার মানে স্ত্রীর বাড়ির দিকেও দেখেছি, আমার বাড়ির দিকেও দেখেছি যে মহিলারা অসম্ভব ভালো দায়িত্ব নিয়ে সার্ভিস দেয়। আমার দাদা শ্বশুরকে আগলে রেখেছিল তার 4 মেয়ে, মানে অনবদ্য, মানে তার শেষ বয়স পর্যন্ত, শেষ মৃত্যুশয্যা পর্যন্ত। কাজে সেইখানে মানুষের মাথায় ঢুকে গেছে জিনিসগুলো, প্রেম নারী পুরুষের প্রেম। নারী পুরুষ কথাটার বাইরে যে আরো অনেক কিছু রয়েছে, একটা বিরাট মহা সমুদ্র রয়েছে, সেইটা বুঝতে চায় না। সেটাই আমার অবাক লাগে, মানে এতদিনে তো বোঝা উচিত ছিল, বুঝতে পেরেছো? মানে আমাদের শিক্ষিত সমাজ আরও কত বিলম্ব করবে, এদেরকে শৈশব শেষ হবে না। ও মা, তাই নাকি? মাঝখানে আরো লোক আছে বুঝি। ও ও এই যে যারা যারা বামুন, তারা তাহলে আসলে অসুস্থ নয়, বা যারা আমাদের ট্রাফিক সিগন্যালে ঘুরে বেড়াচ্ছে, বৃহন্নলা যারা রয়েছেন বা হিজড়ে যারা, ওরা ইচ্ছে করে ওরকম করছে না, মানে মানে ওটা ওদের ওরকমই ওরা। ও আচ্ছা আচ্ছা, ওরা একটু অন্যরকম না। এই যে অ্যাবনর্মাল কথাটা বলে দেওয়া, বা এ স্বাভাবিক নয় বলে দেওয়া, মূল স্রোত থেকে বার করে দিয়ে নিজেদের জীবনটাকে একটু ফাঁকা ফাঁকা করা, এবং অকারণে তাদেরকে অপমান করা, এবং তারা যখন অপমানিত হয়ে ঘুরে দাঁড়ায়, তোমায় অপমান করে তুমি আমাকে ঘুরে দাঁড়াবে না, ঠিক তেমনিভাবে তাদের যখন অপমান করে, তারা যখন অ্যারোগেন্স দেখায়, তখন ভয় পেয়ে যায়, অস্বস্তি তৈরি হয়। আজ গাড়ির কাছে এসে নক করছে, যখন তুমি ঘুমের ভান করছো, মোবাইলে বিরাট দরকারি কাজ করো, অত বড় কাজ তুমি করোই না, তোমাকে সমাজ অত দায়িত্ব দেয়নি, বা তুমি অযোগ্য, তুমি একটা বিরাট একটা ভুরু উঁচু করে, পাশে একটা মানুষ 10 টাকা চাইছে মাত্র, হ্যাঁ, নক করছে, তুমি শুনতেই পাচ্ছ না, মানে কি ইগনোর করছে একটা মানুষ, একটা মানুষকে কল্পনা করা যায় না। এরকম একটা সমাজে যদি আর মানে নগর কীর্তনের মতো ছবি না হয়, কোন ছবি হবে? এখন গাছ ধরে ছেলে মেয়ে ঘুরে ঘুরে গান গাইবে, এটা তাই টাইম? আমি তো পারবো না ছবি বানাতে, বানালেও সে ছবি শান্তি পাবো না দেখিয়ে। কিন্তু প্রয়োজন আছে নানান রকম ছবির মাঝে মাঝে, নানান রকম গল্প বলবার মাঝে মাঝে এই রকম গুরুত্বপূর্ণ ছবি বানানোর খুব প্রয়োজনীয়তা আছে ফিল্ম মেকারদের। আমি আগেও বলেছি তোমাকে যে শুধু বক্স অফিস ভেবে ছবি বানাই না আমি। শুধু বক্স অফিস ভেবে ছবি বানালে পরে ওই এক্সেল শিট মাথায় দিয়ে মারা যেতে হবে, বুঝতে পেরেছো তো? তাতে কোনো লাভ হবে না, না মানুষ সম্মান দেখাবে সেই সময়, না তোমার কোনো অস্তিত্ব থাকবে ভারতীয় সিনেমার ইতিহাসে। কাজে সেখানে তুমি যদি কোনো কন্ট্রিবিউট না করতে পারো সোশ্যালি, তোমার এই অডিও ভিজুয়াল মিডিয়াম চিরকাল সব থেকে শক্তিশালী, তাকে যদি তুমি ব্যবহার করতে না পারো সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে এই কাজ করা কি মানে থাকছে? তুমি তোমার পেশার প্রতি অসৎ। তাহলে আলাদা কোনো সেটিং করো না, যাও।
এক ইঞ্চি পরিমল থাকবে না এই শরীরে। আমাকে একটু হেল্প করো মধুদা। হ্যাঁ কৌশিক দা, কিন্তু ধরো এই যে মানুষগুলো এক ঘরে আছেন, যাদেরকে তুমি সমাজের মধ্যে ফেরানোর চেষ্টা করছো এই ছবির মাধ্যমে খানিকটা হলেও, তাদের সমাজের অনেক মানুষ এই ক্ষেত্রে আঙুল তুলতেই পারেন, যারা মানে এদেরকে খারাপ ভাবেন সত্যিকারের, মানে অনেকে ভাবেন যে অভিশপ্ত, মানে অভিশাপ সমাজের জন্য। তাদের অভিশাপ হচ্ছে অসুস্থ মানসিকতা, হ্যাঁ অভিশাপ হচ্ছে অশিক্ষা, অভিশাপ হচ্ছে কুপমণ্ডুকতা, কাজে এগুলো হচ্ছে অভিশাপ। কাজেই তোমার মনে হচ্ছে যত নারী পুরুষের সম্পর্ক রয়েছে আমাদের সমাজে খুব দৈবিক সম্পর্ক রয়েছে, সব বিবাহের পর সব স্ত্রী খুশি বা সব স্বামী খুশি নয় তো। সমস্ত নারী কি নারীর মতো আচরণ করছেন বা সমস্ত পুরুষ কি পুরুষের মতো আচরণ করছেন না তো। তাহলে খুব কঠিন একটা ভেদাভেদ। নারী পুরুষ কিছু জায়গায় দাগ দেওয়া হয় না, যেরকম মাইল ফলক, 1 মাইল 2 মাইল 3 মাইল দাগ দেওয়া হয়, দুটো ফলকের মাঝেও তো দূরত্ব আছে, দুটো ফলকের মাঝেও তো অনেকগুলো মাইলস্টোন অদৃশ্য রয়েছে, ঠিক সেইগুলো দাগ তো দেওয়া হয় না। আর যেগুলো দাগ দেওয়া নেই সেগুলো মাইলস্টোন নয়, তারা মাইলস্টোনের স্বীকৃতি পাবে না। তাই সেইখানে আমাদের দরকার হচ্ছে গাছে ঘাসে জঙ্গলের ফুলে সর্বত্র দাগ দিয়ে দিয়ে সেই মাইলস্টোনগুলো তৈরি করে দেওয়া আমাদের ছবির মাধ্যমে, কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে। এবং তুমি সত্যি সত্যি এইভাবেই সমাজ বদলায়। এটা ভেবো না যে ভারতবর্ষ খুব পিছিয়ে রয়েছে, আমেরিকার মতো দেশ বিরাট এগিয়ে গেছে। আমি ওখানে এলজিবিটি একটা কমিউনিটিতে গিয়ে ওখানে একটি বক্তৃতা দিতে গিয়েছিলাম, যখন আমি বানিয়েছিলাম ওই ছবিটা তোমার আরেকটি প্রেমের গল্প। তখন নিউ ইয়র্ক শহরে গিয়ে ওই এলজিবিটি একটা ফোরামে ওদের একটা জায়গা রয়েছে, সেইখানে গিয়ে চিৎকার করছে। আমি গিয়ে দেখি চেন দিয়ে বেঁধে রেখে দিয়েছি জানো, মানে সে এত ডিপ্রেশনে চলে গেছে যা ইচ্ছে করে ফেলতে পারে, এবং সে চেন দিয়ে বেঁধে রেখেছে, চিৎকার করে এসে পশুর মতো কাঁদছে, এবং তার সামনে একজন মানুষ হিসেবে গণ্যই করা হ্যাঁ তার সামনে না, তাকে বেঁধে রেখেছে কারণ তাকে ছাড়লে গন্ডগোল করে দেবে, তাকে ঠিক করার চেষ্টা হচ্ছে। এবং উল্টো দিকে কাউন্সিলর বসে তাকে বোঝাচ্ছে, তাকে বাবা মা বাড়ি থেকে বার করে দিয়েছে, সে একটু অন্যরকম বলে, সে মেয়েদের মতো করে কথা বলে বলে। আমাদের এখানে অনেক হালকা ডোজে হয় সেটা। আমাদের এখানে একটা মেয়েকে স্কুল থেকে এই লেডিস বলে একটা ছেলেকে খাওয়ানো হবে, খুব মজা না, আমাদের তো মজা করা হয়, আমাদের মজা। দর্শকদেরও বলি যে আপনারা দেখবেন খুব সুন্দর সুন্দর জিনিসের মজা পান, কিন্তু আপনারা একজনের কথা আটকে গেছে, স্ট্যামার করছে, পরিষ্কার করে বোঝাতে পারছে না, তোতলামিটা আপনাদের কাছে আনন্দের ছিল, কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কি মজার সেই জিনিসটা। একটা বামন, সে ছোট, হ্যাঁ, তার সারা সমাজ তাকে তিরস্কার করছে, সেই বিয়ে বাড়িতে এসে একটুখানি জোকারের মতো লাফালে পরে কি মজা লাগে বলুন তো। আর তারপর আপনি নিজেকে শিক্ষিত বলবেন, আপনি নিজেকে ভালো বলবেন। তো এদের জন্যই তো আমার ছবি বানাতে হচ্ছে, তখন ছোটদের ছবি বানাতে হচ্ছে, যখন কিছুক্ষণের জন্য ওদের জীবনের মধ্যে আপনাদেরকে জোর করে 2 ঘন্টা ঢুকিয়ে দেওয়া হয়, এবং 2 ঘন্টা পর আপনার এদেরকে দেখলে পরে মনে হবে যে সত্যি কি এদের জন্য হাসা যায়। যে দুলাল সরকার স্কুলে যেতে পারেনি, যে দুলালকে স্কুল থেকে পালিয়ে আসতে হয়েছিল পাড়ার লোকেরা খেপায় বলে, সেই পাড়াতে দাঁড়িয়ে আজ যে ছোটদের ছবি পরে দুলাল চিফ গেস্ট হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়। এইটুকুনি সিনেমা করতে পারে। সিনেমা বিরাট আকাশের রং বদলে দিতে পারে না, সিনেমা জলের রং বদলাতে পারে না, সমাজে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে পারে না, কিন্তু জনমানসটা বদলাতে পারে। জনমানসটা তার মন, তার ভিতরকার বিশ্বাস একটু 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 করে বদলাতে পারে। ঠিক যেভাবে অশিক্ষিত ছবি সিনেমার বিদায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমাজ থেকে, ট্র্যাশ ছবিগুলো মানুষ আর দেখছেন না, সরিয়ে দিচ্ছেন, তারা মিনিংফুল সব ছবি দেখছেন, যে ছবির অর্থ হয়েছে সারা ভারতবর্ষে, আমি শুধু বাংলার কথা বলছি না, ঠিক তেমনি ভাবে কিন্তু এই ছবিগুলো আস্তে আস্তে করে ঈদ গাঁথা হচ্ছে। নগর কীর্তন একটা সেরকম বড় ইম্পর্টেন্ট ঈদ, যার উপর পুরো বাড়িটা দাঁড়িয়ে থাকবে। একদম শেষ করবো তোমার সাথে কথা বললে, সত্যি ইন্টারভিউ শেষ করা যায় না, যেটা আগেও বলছিলাম। মধু আর পুটির কথা জানবো, যেহেতু মধু আর পুটি তোমার সামনে থাকা কোনো দুটি মানুষ কি যাদেরকে সামনে থেকে দেখেছে এবং তাদেরকে নিয়ে? অবশ্যই দেখেছি আমি। মধুকে তো সবাই দেখছি আমরা, সে সাইকেল নিয়ে চলে যায় খাবার নিয়ে। পুটিকেও আমরা দেখছি, পুটিকে ভালোবাসিনি আমরা কখনো, কোনোদিনও। আমি দেখেছি একদিন বিকেলবেলা সাদার্ন অ্যাভিনিউ আর লেকের ক্রসিং, যেখানে আমি শুটিংও করেছি ওখানটাতে, কারণ ওটা আমার একটা ট্রিবিউট দেওয়া, একটি মেয়ে খুব কার্লি চুল,
সেটি হিজড়ে বোন একটি, সে ওখানে ঘুরছে, পয়সা নিচ্ছে, আর তখন রবীন্দ্র সরোবরে ওখানে সূর্য ডুবছে, বিকেলের রোদ এই গাছের মধ্যে দিয়ে এসে পড়েছে। কি অপূর্ব সুন্দরী লাগছে সে মেয়েটিকে দেখতে, বুঝেছো? এবং সে তো একটি ছেলে, সে মেয়েতে পরিণত হচ্ছে বা হয়েছে, তার সে কার্লি চুলের মধ্যে দিয়ে গোল্ডেন আলো পড়েছে এসে, বুঝেছো? আর ওরা তো মেহেন্দি টেন্দি করে, ফ্যাশন ট্যাশন করে, খুব সেজে। আমি না গাড়ি চলে যাচ্ছে, আমি পিছনের কাছ দিয়ে ঘুরে ঘুরে দেখছি যে কি চমৎকার দেখতে। এই মেয়েটিকে তো কেউ ভালোবাসতেই পারে, কেন ভালোবাসবে না? সে বহু সো কল্ড মেয়ের থেকে অনেক সুন্দরী, কাজে তাকে যদি কেউ ভালোবেসে ফেলে, সে তো একটা অদ্ভুত জায়গায় সে ভালোবাসাটাকে রেখে দিল, তুলে নেবে কি করে? যে ভালোবাসে তো ভালোই বাসে, আমরা তো বাহ্যিক সৌন্দর্যটা ইম্পর্টেন্ট নয়। সো কল্ড অসুন্দর মানুষের বিয়ে হতো না তো। আমি তো খুব সুন্দর দেখতে মানুষ নই, আমার তো দিব্যি ভালো বিবাহ হয়েছে, তার মানে আমাকে তো ভালোবেসেছে একটি মেয়ে, মনটাকে ভালোবাসে মানুষ। ঠিক তেমনি ভাবে যাকে ভালোবাসতো সে হয়তো ট্রান্সজেন্ডার, কিন্তু তার মনটা তো ভালোবেসে ফেলেছে, তার কি হবে? সেইটা জানবার জন্য হলে আসতে হবে, নগর কীর্তন দেখবার জন্যে। কীর্তন হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের প্রাচীন জায়গা, এবং সেই কীর্তন আমাদের সেই ঐতিহ্য রাধাকৃষ্ণের প্রেমের গল্প বলে। কীর্তনের মধ্যে দিয়ে প্রেমের ওঠা পড়া, রাধাকৃষ্ণের কত যুদ্ধ, তার মধ্যে থেকে একটা পরিণতির কথা বলে। তেমনিভাবে নগর কীর্তন এই নগরেরই আমার রাধাকৃষ্ণের প্রেমের গল্প। আপনারা 15ই ফেব্রুয়ারি দেখতে আসুন। এইসব ছবি সমাজ গড়ে তোলে, ব্যবসার জন্য নয়, আপনাকে গড়ে তুলবে, সমাজকে গড়ে তুলবে। আমরা আরও এরকম নানান বিষয় নিয়ে ছবি বানাবো, যা ইতিহাসে বাংলাকে গর্বের জায়গা দেবে। আমার আমন্ত্রণ রইল আপনাদের প্রতি।